বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের জেগে ওঠা এ যেন আরেক সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন সাদৃশ্য সুন্দরবনের যে চরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুবলার চর। সুন্দরবন থেকে সর্বদক্ষিণে এই দুবলার চরটি অবস্থিত। বঙ্গোপসাগরের তীর ঘেঁষা এক দ্বীপ, যার নাম হচ্ছে দুবলার চর। এখানে শীতকালে সাধারণত এই দ্বীপটি জেগে ওঠে এবং বর্ষাকালে এই দ্বীপটি পানিতে নিমজ্জিত থাকে। শীতকালে বহুত পর্যটক এখানে ঘুরতে বেড়াতে আসে। তো আমাদের যাত্রাটা খুলনা 4 নাম্বার যে ঘাট আছে, সেই ঘাটে আমরা সকালে এসে পৌঁছাই এবং আমরা আমাদের শিপে উঠে যাই। শিপটি ছেড়ে রওনা দেয় এবং আমরা চলতি পথে আমরা সাতক্ষীরা পশুর নদী দিয়ে আমরা যেতে থাকি। যেতে যেতে আমরা প্রথম যে স্পটটি আমরা দেখতে যাই সেটা হচ্ছে আন্দারমানিক স্পট। সেই আন্দারমানিক স্পটে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে অসংখ্য শিপ নোঙর বাঁধা আছে। তাদের ট্যুরিস্টদেরকে নামানো হচ্ছে। ছোট ছোট ট্রলার আছে, প্রত্যেকটা শিপেই একটা করে এরকম ট্রলার আছে, যেই ট্রলারে ওই শিপের থেকে ট্যুরিস্টদেরকে নামিয়ে বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আন্দারমানিকের যে ওয়াচ টাওয়ারটা আছে, সেই ওয়াচ টাওয়ারটা আন্দারমানিক সুন্দরবনের গহীনে একটা ছোট রিসোর্ট বলা যায়। এখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখেছি, কিছু বানর দেখা যায়, হরিণ দেখা যায়, হ্যাঁ, এদের অভয়ারণ্য। এরপরে আমরা চলে যাই হচ্ছে ওইটার কি বলে যে কটকা পর্যটন এরিয়া। সেই কটকা পর্যটন এরিয়া চলে যাই। সেখানে আমরা গিয়ে সুন্দরবনের লবণাক্ত পানিতে মরে যাওয়া যে গাছগুলো আছে, সেই গাছগুলো আমরা দেখতে পাই। বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছের ধ্বংসাবশেষ আছে। এর কারণ হচ্ছে বিভিন্ন ঝড়, জলোচ্ছ্বাস, বন্যায় এই গাছগুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের শিকড়গুলো আছে এবং মাটিগুলো সমুদ্রের জলে ভেসে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিডরে এই অঞ্চলটি আঘাতপ্রাপ্ত হয় এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই অঞ্চলটি, সুন্দরবনের কটকা অঞ্চলটি। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা পদ্মপুকুর। সুন্দরবনের বঙ্গোপসাগরের শেষ প্রান্তের একটি মিঠা পানির পুকুর হচ্ছে এই কটকার পদ্মপুকুরটি। এরপরে কটকা স্পটটি ঘুরে আমরা আমাদের আমরা জাহাজে উঠে যাই। জাহাজে উঠে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করি। দেখেন, প্রচুর পর্যটক ডিসেম্বর মাসে, শীতের শুরুর দিকে ডিসেম্বর মাসে প্রচুর পর্যটক সুন্দরবনে বেড়াতে আসেন তাদের পরিবার পরিজন নিয়ে। আমরাও গিয়েছিলাম আমাদের পরিবার পরিজন নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ। আমরা এখান থেকে হরিণ দেখতে পাচ্ছি। আমাদের যে গাইডম্যান আছে, তিনি আমাদেরকে দেখাচ্ছে যে ওই যে নদী দিয়ে যাওয়ার পথে আমরা সুন্দরবনে হরিণ দেখতে পাচ্ছি। দূরে দেখতে পাচ্ছেন যে কয়েকটা হরিণ, হ্যাঁ, তারা সুন্দরবনের নদীতে পানি খেতে আসছে। পানি খাওয়ার জন্য বা খাবার সংগ্রহের জন্য এই হরিণগুলো জঙ্গল থেকে তীরে এসে পৌঁছেছে। খুব সুন্দর একটা দৃশ্য, যে বাস্তবে বনের মধ্যে হরিণ দেখা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজার সমুদ্রের মতোই আর একটা সি বিচ, সেটা হচ্ছে দুবলার চরের সি বিচ। সেই সি বিচটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে খুব সুন্দর একটা পরিবেশ ঘোরার জন্য। ওখানে শুটকি পল্লী আছে ওই পাশটায়। শুটকি পল্লীতে বিভিন্ন রকমের শুটকি রোদে শুকানো হচ্ছে এবং এখানে সাগর থেকে ধরে আনা বিভিন্ন মাছের শুটকিগুলোকে বাছাই করা হয়। বাছাই করে প্রক্রিয়াজাত করে তারপরে এই শুটকিগুলো বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে দুবলার চর যে বাজারটি, যে বাজারে বিভিন্ন রকম পণ্য পাওয়া যায়, হ্যাঁ, ওষুধ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন মুদির দোকান, বিভিন্ন দোকানপাট এখানে আছে। এই বাজারটি শুধুমাত্র শীতকালেই বাজারটি জমে খুব অনেক বেশি, কারণ পর্যটকের আনাগোনা এই শীতকালেই বেশি থাকে।
আমরা দুবলাচর ভ্রমণ শেষে আমাদের দ্রুত জাহাজে যেতে হবে, তাই আমরা বেরিয়ে পড়লাম জাহাজে আসার জন্য। আমরা দুবলাচর ভ্রমণ শেষে আমরা ট্রলার যোগে আমাদের জাহাজে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের ট্রলারে জাহাজে যাওয়ার পথে আমরা অনেকগুলো জাহাজ দেখলাম আর কি, অনেকগুলো জাহাজ। এর মধ্যে জাহাজে দেখার পরে আমরা আমাদের শিপে আসার পরে আমাদের সন্ধ্যার স্ন্যাক্সটা দিল আর কি। আমরা সন্ধ্যায় একটা আনন্দঘন পরিবেশ আমাদের জাহাজে। আমাদের সকল সহযাত্রীরা তারা মানে যে যার মতো করে সময় কাটাচ্ছে। সারাদিন ঘোরার পরে সন্ধ্যায় আমরা একটু নাস্তা শেষে আমাদের রাতে বারবিকিউ পার্টি হবে, আমরা তার প্রস্তুতি নিচ্ছি। তো আমাদের এখানে সজীব ভাই আছে, তার ফ্যামিলি নিয়ে আসছে, তারাও বেড়াচ্ছে, আনন্দ করছে, আমরাও ঘুরতেছি। তো আমরা দেখতে দেখতে আমাদের সেই বারবিকিউ টাইমটা চলে আসলো। হ্যাঁ, রাতের বেলা আমরা সন্ধ্যার দিকে আমাদের বারবিকিউ টাইমটা চলে আসলো। রাতে সুন্দরবনটা খুবই ভালো লাগে, দেখার মতো। এরপরে আমরা চলে গেলাম পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম হচ্ছে করমজলে। করমজল ইকো ট্যুরিজম স্পট যেটা, সেখানে গিয়ে আমরা প্রথমে দেখতে পেলাম বানরের হানা। অসংখ্য বানর এখানে, ছোট বড় মিলে অসংখ্য বানর এখানে দৌড়াদৌড়ি করতেছে, স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছে। আর পর্যটকেরা বানরদেরকে খাবার দিচ্ছে, বানরের সাথে মজা করছে। হ্যাঁ, তো এটা আমি শুনলাম যে পরবর্তীতে এটা একটা বৃহৎ বানর প্রজনন কেন্দ্র। এখানে বানরের একটা অভয়াশ্রম এই স্পটটি। তো আসলে সামনাসামনি ভালোই লাগলো সব কিছু দেখে। প্রকৃতির এক অপার নৈসর্গিক সৌন্দর্য সুন্দরবন, সেই সুন্দরবনে ঘুরে আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো এখানে বানর দেখার পরে আমরা চলে গেলাম হরিণ দেখার জন্য, যেখানে হরিণ খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছে। অবশ্য আমরা হরিণকে কিছু রুটি টুটি খাওয়ালাম, বাচ্চাকে দেখালাম। তো এভাবেই আমাদের দিনটি আমরা পার করলাম। এরপরে আমরা দেখলাম কিছু কুমির ছানা। এখানে হরিণ প্রজনন কেন্দ্র এবং কুমির প্রজনন কেন্দ্র আছে। আপনারা দেখতে পাচ্ছেন কুমির আছে, বিভিন্ন প্রজাতির কুমির এখানে প্রজনন করানো হয়। এরপরে আমরা চলে গেলাম ভিতরে হাঁটার জন্য। আমরা আমাদের পরিবার নিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে গেলাম সুন্দরবনের গহীনে। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম। দেখলাম সুন্দরবনের নোনা জলে গাছের যে শেকড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে জোয়ার ভাটা হয়, এখন ভাটা চলছে, জোয়ারের সময় আবার পানিতে নিমজ্জিত হয়ে যায়। এরপরে দেখলাম সুন্দরবনের করমজলের ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য। সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশ সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য। তো আপনারা যারা সুন্দরবন ভ্রমণে আগ্রহী তারা অবশ্যই সুন্দরবনে জাহাজে ভ্রমণ করবেন। 3 দিন 2 রাতের একটি প্যাকেজ নিয়ে ভ্রমণ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।